চলে এলো একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজ হচ্ছে শুক্রবার, ভীষণ গরম। প্রথমেই বলি, হ্যাঁ, গরম সবারই লাগছে, আমার নয় শুধু। আর চান পুজো সমস্ত কমপ্লিট, ঠাকুর দর্শন করিয়ে দিয়ে ওখানে টিফিন বসে গেছে। আজকে অনেক দেরি হয়ে গেছে, আজকে অনেক কাজ হয়েছে। বলতে গাড়িটার সমস্ত ওই চেক আপ হলো, গাড়িটাতে জল ফল সমস্ত কিছু চেক করা হলো, দেওয়া হলো। সে ড্রাইভার এসেছিলো, তাকে সব বুঝিয়ে করিয়ে তো রেখে গেল। তো ওই দেখতে দেখতে আমার ফুলেন সমস্ত চেক করা হলো। তো ওই করতে করতে আমার অনেক টাইম দেরি হয়ে গেল, খেতেও অনেক দেরি হয়ে গেছে, 12:30 বেজে গেছে। এখনও টিফিন কিছু হয়নি। তো এই টিফিন বসিয়েছি। তো চলুন, এই হলো, কালকে সব ফুল দিয়েছিলাম, ঝাঁ চকচকে করে সিংহাসন পরিষ্কার করে একদম মুছে ধকধকে চকচকে করে। আর এই যে গোপুসোনাকে খেতে দিয়েছি। তো চলুন, অনেক দেরি হয়ে গেছে সারতে এইসব পরিষ্কার করতে করতে। তো আর হবে, আর এই যে এত কেচেছিলাম, এগুলো সব ভাঁজ করতে হবে। রোজের কাঁচা রোজের ভাঁজ করতে করতেই আমার মাথা খারাপ হয়ে যাবে। আর এখানে লাল চা, এই যে দুধ গরম করে নিয়েছি, আর এই যে বাটার পাউরুটি, এই যে এগুলো বাটার মাখিয়ে নিয়েছি, এগুলো হয়ে গেছে। আমারগুলো লাল লাল করছি, আর ওরগুলো লাল অত খায় না। কমিয়ে করছি যেন ভালো করে, নাহলে পাউরুটি শেখা হয় না। পাউরুটি শেখার একটা মেশিন আছে আমার, কোথায় রেখেছি, ঢুকিয়ে রেখেছি, ওটা বার করতে হবে। ওতে হলে 1 মিনিটে হয়ে যায়। তো চলুন চাটা ছেঁকে নিই। চা হয়ে গেছে, করে এটা চাটা ফুটিয়ে, আসলে অন্য জায়গায় করলে সেটা লাল হয়ে যাচ্ছে, ওই জন্য আমি এই বাটিটা বার করেছি, যাতে এই চা ফোটাচ্ছি পুরো লাল হয়ে যাচ্ছে। কাপগুলোও তাই। পাউরুটি দুধ দিয়ে চলে গেছে সকালবেলা, দুধ গরম হয়েও গেছে। এই যে চা দিয়ে খাবো। জোর দিয়ে দিই, নাহলে তাড়াতাড়ি হবে না। চাটা হয়ে গেছে, এখন নিয়ে গেলে ওখানে হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, পাখা চলছে। হাতটা ধুই, হাতে করেই উল্টাচ্ছি, খুন্তিটাও নিয়ে যাই, খুন্তিটা নিই। জল ঢালতে হবে, জলটা খালি হয়েছে। জোর দিলেও জ্বালা, আমার পুড়ে যাচ্ছে। দেরি হয়ে গেছে আজকে খেতে, টিফিন খেতে। এসব করতে করতে প্রায় 1টা বেজেই যাবে। তো চলুন আসছি পরে। এই যে দুধ চা আর একদম বাটার টোস্ট নিয়ে চলে এসেছি। তো গরম গরম খেয়ে নিই, এই খায় আর ভাত খেতে হবে না। এত বেলায় টিফিন খেয়ে আর ভাত খাওয়া যায়? গরমে চুল ফুল একদম ঘেমে টসকাচ্ছে, এত গরম, বাপরে বাপ। খেঁচছে, ওপরে তুলে দিয়েছি চুলকে, ভিজে চুল শোকায় নেই, তাও তুলে দিয়েছি ওপরে। এই মানে দিখাতে কয় তোকে তুলছি। খা, হ্যাঁ, এটা আমার খামা, বুঝেছো? আর পাউরুটিটা খুব ভালো, মিল্ক পাউরুটি, দুধ যা আর নরম, তুলে একদম। এটা বাটার দিয়ে না খেলেও শুধুও ভালো লাগে।
কলমি শাক রয়েছে, দেখি ভালো আছে নাকি। জাস্ট যদি থাকে ভালো হবে। না তো মাছ ডিম হবে আজকে শুক্রবার। ভুল হয়ে গেছে। তো এখানে ডিমের ঝাল আর ভাত বসিয়ে দিয়েছি। প্রচণ্ড গরম, বেশি ভিডিওটা করতে গেলাম আর দেখি ভর্তি হয়ে গেছে। তো চলুন কী রান্না হচ্ছে দেখাই। আমার মাছের ঝাল হয়ে গেছে, আর এই যে ডিমের পোচ ছেলে রাতের তরকারি করে নিয়েছি, যা গরম একবারে করে নিয়েছি। সেজওয়ান দিয়ে ডিম, অনেকটাই ভালো লাগে, হালকা ফুলকা। আর এখানে হয়েছে ভাত, আমার ওখানে মাছের ঝাল ডাল হয়ে গেছে, আর যে ভাত গরম। পুরোটা থাকলেই এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। চলো হয়ে গেল। তো বন্ধুরা পুরো ঘেমে চান করে গেছি। ও বাইরে গরম, মানে মাথা খারাপ। পাখার তলায় ছাড়া থাকলেই মানে দরদর দরদর করে ঘাম দিচ্ছে। তো ভাত নিয়ে চলে এসেছি। রান্না করা নয়, জীবন বেরিয়ে যাবে গরমে রান্না করতে গেলে। তো শুধু ভাতে ভাত খেলে তবে ভালো হয়। বলি কোথায় তুই, কোথায় উঠেছিস, পড়ে যাবি তো? হ্যাঁ, দুম দুম পড়ছো খালি। তো চলুন ভাত দেখাই। এই মাছের ঝাল করেছি আমার জন্য, আর ওর ডিমের একদম রাত্রে শুদ্ধ করা হয়ে গেছে, আর তরুলি ভাজা। আর আমার কালকে ঢ্যাঁড়সের ঝাল আছে, ওর একটু ডাল ব্যাস। এই যে কালো জিরে দিয়ে লঙ্কা দিয়ে মাছের ঝাল, আর এই মাছের কালিয়া করেছি আর কি। আর এখানে টকের ডাল আম দিয়ে, আর এই যে ছেলের দুবেলার ডিম দিয়ে ওই ঘাঁটা ঝাল আর কি, কারি আর কি, কারি ঝাল নয় কারি। তো ওটাই রসা রসা করেছি, যেটা খুশি ডাল খাবে, নাহলে এটা দিয়েই খেয়ে নেবে। আর এই যে এখানে কুঁদরি ভাজা, এটা আমি এবেলা একটু খাবো, আর রাত্রে রুটি দিয়ে খাবো। আর এটা ঢ্যাঁড়সটা কালকে ছিল, আমি নিয়ে খেয়ে নেবো, ছেলে তো খাবে না। আর এই যে ভাত বেড়ে ফেলি। গরমের চোটে মানে খাওয়া দাওয়া তুলে দিলে তবে হয়, এত গরম। আজ এবার একটু বিকেলে বেরোবো, তার আগে ভিডিওটা এডিট করে ছেড়ে দিয়ে তবে যাবো। আমি বেরোবো বলছি, যদি জল ঝড় হয় আর বেরোবো কিনা তার ঠিক নেই। গাড়িটা নিয়েই যাব। গাড়িটা না মাঝে মাঝে চেক আপ করলে মুশকিল। আজকে চেক আপ করেছি সকালবেলা একবার, ড্রাইভার নিয়ে গেছিলো, সব ঠিকঠাক করে দিয়ে গেছে, ভাত বাড়া হয়ে গেছে। এই বসে পড়। ভিডিওটা ছেড়ে যাব, ভিডিওটা কমপ্লিটও করতে হবে, অন্যদিন পরে করি। তো চলুন। আর এই যে হ্যাঁ, কি আগে খাবি, মাছের ঝাল খাবি না ডিম খাবি? মাছের ঝালটা তো খেতে হবে, না বলে কী হবে, এবং বদমাইশ। খা খেতে বস। একটু কুঁদরি দি না, কুঁদরি, এটা কুঁদরি খাওয়া ভালো, একটু দিচ্ছে, একটু। আবার বলে খাওনি, এইটুকু দিয়ে যায় না, এইটুকু খা বাবু, খেতে বস চলছি। যা গরম, নুন না খালে তবে হয়, নুনটাতে নেশা। নুন কাঁচা লঙ্কা সব নেশার জিনিস। ভিজে চুল, দুবার স্নান করেছি, সকালে একবার করেছি, এখন একবার করেছি। সকালে করেছি, আবার একবার। সকালে স্নান করলে কী হয়, দুবার করতে আর থাকা যায় না এত গরমে। আবার বাথরুম পরিষ্কার করেছি, তো করতেই হবে। পুরো আমার বাথরুম একটু নোংরা হলে চলবে না, বাথরুম পরিষ্কার করে দিয়েছি, করে দিয়ে একদম শ্যাম্পু দিয়ে স্নান করেছি। স্নান করতেই দেরি হলো, তারপরে আবার প্রভূষণাকে খেতে দিলাম, আবার রান্না করলাম, করে তবে
রুটিটা তো রাত্রে রুটি দিয়ে খাবো, ওটা ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। আমি এখন একটু খাবো। নাহলে খারাপ হয়ে যাবে। আমার পেয়ারি ঢ্যাঁড়স, আমার ভাইও খুব ঢ্যাঁড়স ভালোবাসতো, আমিও প্রচুর ঢ্যাঁড়স ভালোবাসি। ঢ্যাঁড়সের ঝোল, ঢ্যাঁড়সের ঝাল সবই ভালো। সজনে ডাঁটা আমার ভাই ভালোবাসতো, আমিও ভালোবাসি। ঢ্যাঁড়স ভাজা রুটি দিয়েও ভালো লাগে। খাবো, বাসন দেবো, তখন আবার চান করে যাবো। খাবো, বাসন দেবো, কাপড় জামা ছাড়বো, জব করবো, তারপর বেরোবো, সন্ধে দেবো। সেই একটা দিতে বসিয়ে দেবো, ছাড়বো। যদি মেঘ ধরে যায়, আর আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ও বৃষ্টি, আর আগের দিনে বাজ পড়ছিল, দিয়ে বাপরে বাপ, এই সময় লোকজন বাইরে থাকা খুব বিপদ। হুম, ছোটো থেকেই ওই বাজ পড়াকে খুব ভয় করতাম। হুম, খাটের তলায় ঢুকে থাকতাম। মানে আমাদের ওই যে দেশে যে বাড়িটা ছিল, ওটা তো বেশি আওয়াজ হতো, এটা তো অনেক উঁচুতলা বলে অতটা আওয়াজ হয়, কিন্তু আমাদের সব ওই বাস টানার সব বসানো আছে, ওই জন্যে আওয়াজটা এলেও অতটা ভয় পায় না, টেনে নেয়। আশপাশে যাদের যা পাবে সব টাওয়ারে লাগানো আছে, বাস টেনে নেয়। তো তখন আমাদের দেশের বাড়িতে তো আর সব নেই, বাবার বাড়িতেও আমি মানে বাস ডাকলেই ওই আমি খাটের তলায় ঢুকে যেতাম, এত ভয় পেতাম আমি। প্রচণ্ড, আমি বেরোতাম না বাইরে আওয়াজ হলেই। খুব ছোটো থেকেই খুব ভয় পাই, আগের থেকে অনেকই হয়েছি, তবে তখন প্রচণ্ড ভয় পেতাম। হচ্ছে মেঘ ডাকলে বাইরে না বেরোনোই ভালো। এই সকালবেলা বাটার টোস্ট আর ওই চা খেয়েছি। অত জামা কাপড় আছে, সব ভাঁজ করতে হবে। ওই ভেবে বেরোবো কিছু বেরোনো হচ্ছে না, যে বেরোবো। তা বন্ধুরা খেয়ে নি, দেখে ডিমের ঝালটা কেমন হয়েছে। বেটুর ডিমের ঝাল তো ওটা হয়েছে। আর খুব এরকম করে মাছের ডিমের ঝাল করলেও দারুণ লাগে। এই সরু সরু করে আলু কুচিয়ে, আমার ছেলে মাছ খেতে ভালোবাসে না, তো ওই মাছের ডিমকে এরম এরম করে ঝাল করে দিলে ভালো খায়। তার সকালবেলা বাইরে বাজারে যাওয়াই হয় না, আর কি মাছ আনবে। মাছের ডিম খাওয়া কত উপকার। মাছের ডিমে প্রচুর, মাছের থেকেও মাছের ডিমে বেশি উপকার। হুম, ডিমের সাদাটা এই যে কুচকুচে,
হেভি হয়েছে, এটা রুটি দিয়েও দারুণ লাগবে খেতে। বাবু, হ্যাঁ হেভি হয়েছে। হুম, হ্যাঁ দিয়ে দিয়েছি ভাতে। ও এটা তোর কুচকুচে ডিম গরম বলে একটুখানি তুলে দিই, যা লাগলে নিবি। না না না, হেভি হয়েছে, ভাবেও খা। সেদ্ধ ডিমের থেকে ওই রকম ঝাল বেশি ভালোবাসে। সেদ্ধ ডিমও ভালোবাসে, সেদ্ধ ডিম কেটে যেটা ওই দুখারি করে ভেজে ঝাল, পোস্ত সরষে দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে ওইটা দা বেশি ভালোবাসে। ওটা আমার কর্তাও বেশি ভালোবাসতো, ছেলেও এরকম। কর্তা তো ডিম ভালোবাসতো না, ডিম খেত না, মাছ ভক্ত ছিল, ও তো ডিম খেত না, ছেলে ডিমের পোকা, ওরকম ঝাল করলে খেত। চল বন্ধুরা, কত মিনিট হলো, ভিডিওটা ছেড়ে দিই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই চ্যানেলটা। এখন কোনো বাই বাই, কালকে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে।